মিয়ানমারে আটকে পড়া ১৪৪ বাংলাদেশিকে আগামী বুধবার দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আর একই জাহাজে পরদিন বৃহস্পতিবার বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের ২৮৫ জন সেনা ও বিজিপি সদস্যকে ফেরত পাঠানো হবে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর নিয়েও বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী। সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি, ৩টি সমঝোতা স্মারক ও একটি লেটার অব ইন্টেন্ট সই হবে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। ৫ দিনের সফরে আগামী বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরের বিস্তারিত জানাতে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, ২৪ থেকে ২৯ এপ্রিল প্রধানমন্ত্রী থাইল্যান্ডের ব্যাংককে সরকারি সফর করবেন। সফরকালে তিনি ব্যাংককে ইউএন এসকাপের ৮০তম অধিবেশনেও যোগ দেবেন। এসকাপের বার্ষিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর পূর্ব ধারণকৃত একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হবে। এই অধিবেশনে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সরকার প্রধানগণ, অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অধিবেশনের প্রযুক্তিগত উদ্ভাবন কীভাবে টেকসই উন্নয়ন অর্জনে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার মর্যাদা প্রাপ্তির জন্য বাংলাদেশের আবেদনের বিষয়ে জোরালো অনুরোধ জানানো হবে। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে থাইল্যান্ড সহ আসিয়ানভুক্ত দেশগুলোকে আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। আসিয়ানের একটি বোনাফাইড মেম্বার হচ্ছে থাইল্যান্ড, সুতরাং তাদের সহযোগিতা আমরা আগেও চেয়েছি, এখনও আমরা তাদের সহযোগিতা চাইব। মায়ানমার থেকে বিতাড়িতদের, তাদের নাগরিকদের মায়ানমার যেন তাদের নাগরিকদের সসম্মানে ফিরিয়ে নিয়ে যায়। পরে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা ২৮৫ জনকে ফেরত পাঠানোর নতুন সময় নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল। ১৪৪ জন বাংলাদেশি নাগরিক মায়ানমারে নানাভাবে আটকা পড়েছিল, অনেকে বন্দিও ছিল, তাদেরকে নিয়ে আসবে মায়ানমারের জাহাজ ২৪শে এপ্রিল অর্থাৎ পরশু দিন, এবং ২৫শে এপ্রিল মায়ানমারের বিজিপি সদস্যদের নিয়ে তারা নিয়ে যাবে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি প্রথম ধাপে পালিয়ে আসা মিয়ানমার সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনীর সদস্যসহ ৩৩০ জনকে ফেরত পাঠানো হয়। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।